উচ্চশিক্ষা কিংবা শ্রমিক হিসেবে কাজের জন্য বিদেশে পাড়ি জমানো মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। উন্নত জীবনের আশায় অনেকেই বেছে নিতে চান ইউরোপ আমেরিকা। তবে ভিসা জটিলতার কারণে সেই স্বপ্ন অনেকের অধরায় থেকে যায়। কেউ বা আবার দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে যায়। তবে কিছু যোগ্যতা থাকলে খুব সহজেই জার্মানি, অস্ট্রেলিয়ার মতো অন্তত 10টি ধনী দেশের ভিসা পাওয়া সম্ভব। সেই তালিকায় প্রথমে আছে ইউরোপের অন্যতম শীর্ষ ধনী দেশ জার্মানি। তৃতীয় বিশ্বের অনেকেরই স্বপ্ন দেশটিতে পাড়ি জমানো। তাদের জন্যই সহজ করে দিয়েছে জার্মানির ভিসা। অবশ্য এজন্য হতে হবে কোনো না কোনো বিষয়ে দক্ষ, কারণ তারা দক্ষ শ্রমিকদের গুরুত্ব দেয় বেশি। পারদর্শী হলে শুধু জবই নয়, পাওয়া যাবে ইউরোপীয় ইউনিয়নের ব্লু কার্ডও। অভিবাসীদের সহজেই ভিসা দিচ্ছে কানাডাও। দেশটিকেও পাড়ি দিতে চাইলে কোনো একটি খাতে দক্ষ থাকতে হবে। কাজের পাশাপাশি অনেক সময় স্থায়ী বসবাসেরও সুযোগ দেয় অর্থনৈতিকভাবে অন্যতম পরাশক্তির এই দেশটি। তাই তো কানাডায় পাড়ি দিতে চেষ্টার কমতিও থাকে না প্রবাসগমন ইচ্ছুকদের। সহজেই ভিসা দেওয়ার দেশগুলোর তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নামও। দেশ দুটিতে দক্ষ কর্মীর চাহিদা ব্যাপক। বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা মেধাবী শিক্ষার্থী ও কর্মীদের সহজেই ভিসা দিচ্ছে। এই তালিকায় আছে বিশ্ব বাণিজ্যের হাব হিসাবে পরিচিত সিঙ্গাপুরের নামও। তারাও বিভিন্ন দেশ থেকে মোটা অঙ্কের বেতন দিয়ে স্থায়ী ও অস্থায়ী কর্মী নিয়োগ দিচ্ছে। তালিকার পরের অবস্থানে রয়েছে করমুক্ত আয়ের সুযোগ এবং বিলাসবহুল জীবনযাত্রার জন্য পরিচিত সংযুক্ত আরব আমিরাত। দেশটি তাদের অর্থ, পর্যটন এবং স্বাস্থ্য খাতকে আরও উন্নত করতে চায়। এজন্য তারা বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে বিদেশ থেকে কর্মী নেওয়া শুরু করেছে। বিভিন্ন দেশের কর্মীদের ভিসা দিচ্ছে দক্ষিণ কোরিয়াও। বিশেষ করে কৃষি এবং উৎপাদন খাতগুলোতে বেশি লোকবল নিয়োগ দিচ্ছে তারা। বাংলাদেশ থেকেও প্রতি বছর কোরিয়ায় পাড়ি দিচ্ছে বহু মানুষ। তালিকায় 9 এবং 10 নম্বরে আছে নরওয়ে এবং মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা। তারাও প্রতি বছর হাজার হাজার বিদেশি শ্রমিক নিয়োগ দিয়ে থাকে। দক্ষতা থাকলেই মিলবে কাজের ভিসা। শুধু স্থায়ী কর্মী নয়, কয়েক মাসের জন্য সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে কর্মী নিয়োগ দেয় নরওয়ে। আর পরিবেশ, শিক্ষা এবং পর্যটন খাতে প্রবাসী শ্রমিকদের বেশি সুযোগ দেয় কোস্টারিকা। শাহরিয়ার কবির, প্রবাস খবর।